ঝোপঝাড় আর আবর্জনায় আক্ষরিক অর্থেই ভাগাড়ে পরিণত হয় নাটোরের ঐতিহ্যবাহী নারদ নদ। কিন্তু গত মাসখানেক ধরে চলা পরিষ্কার পরিচ্ছন্ন অভিযানে বদলেছে সেই চিত্র। দুই চোখের দৃষ্টিসীমা যত দূর যায়, আবর্জনা সরিয়ে উন্মোচিত হচ্ছে নদীর প্রকৃত রূপ। তবে দীর্ঘদিনের আবর্জনা আর ময়লা পরিষ্কার করতে গিয়ে উদ্ধার হয় লেপ, বালিশ, কাঁথা, ককশিট, পুরনো ফ্রিজ থেকে শুরু করে অজস্র পলিথিনের স্তূপ সরাতেই নাকাল পরিচ্ছন্ন কর্মীরা। পুরাতন কাপড় চোপড় সব নিয়ে সেই জায়গা রাখছে, মানে নদী একবারে ভরাট হয়ে গেছে এরকম পর্যায়ে। পলিথিনের মতো বাড়ির আবর্জনা যা আছে সব এখানে ফেলাইছে, নদীটা ভরে গেছে। এখন ওগুলো আমাদের পরিষ্কার করা লাগতেছে। নান্দনিক নাটোর গোড়ার অংশ হিসেবে গত 14 আগস্ট পরিচ্ছন্ন অভিযানের উদ্বোধন করেন জেলা প্রশাসক আসমা শাহীন। এ কাজে এগিয়ে আসে জেলার 15টি সরকারি দপ্তরের পাশাপাশি ব্যবসায়ী সংগঠনও। প্রতিদিন 25 থেকে 30 জন শ্রমিক অংশ নিচ্ছে নারদ নদ পরিষ্কারে। ইতোমধ্যে নদীর 1 কিলোমিটারের বেশি অংশে ময়লা আবর্জনা সরানো সম্ভব হয়েছে। এতে নতুন আশার সঞ্চার হয়েছে স্থানীয়দের মধ্যে। অবৈধ দখল উচ্ছেদ করে নদীকে ঘিরে নানা পরিকল্পনার দাবি জানায় নদীপাড়ের মানুষ। এটাকে পুনঃখনন করে মানে ওই দুই সাইডে পাড় বাঁধে দিয়ে রাস্তা চলাচলে যদি উপযুক্ত করা হতো, তাহলে এটা আমাদের দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবিত হতো। কমপক্ষে 150 জন লোক প্রতিদিন নিয়োগ করা উচিত। পরিকল্পিত বিভিন্ন স্পটে যদি আমরা এই লোক নিয়োগ করি, তাহলে আমরা দ্রুত সম্ভব হবে। পরিষ্কার পরিচ্ছন্নতাকে সাস্টেনেবল করতে চাই, তাহলে আমাদের যে আবর্জনা ময়লা এগুলো যেন নদীতে না ফেলি, এই উদ্যোগ নেওয়া দরকার। 2009 সালে 10 কোটি টাকা ব্যয়ে নারদ নদের উৎসমুখ সহ 17 কিলোমিটার খনন হলেও প্রত্যাশিত সুফল পায়নি এলাকাবাসী। তবে এবার পরিষ্কার অংশটুকু খননের মাধ্যমে স্থায়ীভাবে পানির প্রবাহ ঠিক রাখা হবে বলে প্রত্যাশা নদীপাড়ের মানুষের। শুধু পরিষ্কার নয়, দীর্ঘমেয়াদে নদী খনন সহ নানা পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে জানান জেলা প্রশাসক। এছাড়া যেই জায়গাগুলো আমরা পরিষ্কার করেছি সেটা যেন সাস্টেইনেবল হয়, মানুষ যেন পুনরায় সেখানে ময়লা না ফেলে, সেই প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে আমরা সেখানে মোবাইল কোর্ট পরিচালিত করব এবং জনগণকে সচেতন করারও ব্যবস্থা নেওয়া হচ্ছে। ভবিষ্যতে এখানে অবৈধ স্থাপনা উচ্ছেদ সহ অন্যান্য যে কার্যক্রম, যেটি মূলত পানি উন্নয়ন বোর্ড করবে, সেই কাজটিও যেন ত্বরান্বিত হয়, সেটির ব্যবস্থা আমরা করছি। রাজশাহীর ইউসুফপুর থেকে উৎপত্তি হয়ে গুরুদাসপুরের নন্দকুজা নদীতে মিলেছে নারদ নদ। 72 কিলোমিটার দৈর্ঘ্যের এ নদীর অস্তিত্ব এখন মাত্র 43 কিলোমিটার। তার মধ্যে প্রায় 10 কিলোমিটার নাটোর শহরের ভিতর দিয়ে প্রবাহিত। মাহবুব হোসেন, এখন নাটোর।